आज আমি সারা জঙ্গল খুঁজে খুঁজে তোকে আমি পাচ্ছি না বাবা। আর দেখি আমার সঙ্গে দেখা করো বাবা।
খেলা করছি বাবা আমি তোকে সারা বাগান আমি আলোচনা খুঁজে বেড়াচ্ছি একটি কথা বলবো বাবা আজ তোর হতভাগা বাজার সাথে একসাথে সপ্তমাস কিছু খেলে দিতে পারি না কিন্তু আজ তোর নানিমার বাড়িতে আমি তোকে বেড়াতে নিয়ে যাবো আজ বেড়াতে নিয়ে যাওয়ার পরে তোর ওই সপ্তকে যদি বাজার দেখতে পাই তুমি বাজার থেকে আমি কিছু কিনে খেতে দেবো তবে আমার কাঁধে কাঁধ রেখে তুই চল বাবা তারপর সেইখানে কি করেছিল গরিব ঘুমন্ত সরকার কাঁধে করে নিয়ে সেই কৌশল বাড়িতে ভ্রমণ করে গেছিল ওকে ঘুমের বাল্য বাজারে आज থেকে আমি তো নানিমার বাড়িতে বেড়াতে নিয়ে যাবো না বাবা আজ থেকে নানিমার বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার বাহানা করি আজ থেকে আমি কোথায় নিয়ে যাবো জানি বাবা ওই গোসলের দোকানে ওই গোসল পেরির দোকানে আজ থেকে আমি কোথায় নিয়ে যাবো জানি বাবা ওই পুরোদানার দোকানে তোকে আমি কম ভোগ দেবে বাবা 7 দিন না খেয়ে তোমার মায়ের কাছে যখন যাই আমি দিন আমার মা কি করে দেবে আমি তো সেই 10 বছরের 7 বছরের কচি বাচ্চা নয় আমি তো সেটা হয়ে গেছে তো সব জানি আপনি চাউল এনে দিতে পারেন না তাই আবার আপনি যাওয়ার রাস্তা থেকে পাথর তুলে নিয়ে গিয়ে সেই উনানে চাপিয়ে দিয়ে বলে বাবা তুমি খাও খেতে দেবো আমি সব জানি বাবা দুঃখ ছিল না খেতে পেতে হবে না গাছে কিছু ফল খেয়ে বেড়াতাম আপনি আমাকে ভোগ দেবেন চিরদিনের মতো করে দেবেন এছাড়া আমার কোনো ভয় নেই বাবা কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু একটু চাউল কোথাও পাইনি রে বাবা তোর আপাদার কাজ হয়ে তোদের কাছে হাত ধরতে বলছে বাবা যদি আপনার বিপদে আপনার কাজে আসতে না পারি আপনার সন্তান আপনি যা বলবেন আপনার কথা আজকে
রে বাবা আজ কতদিন হয়ে গেল তোদেরকে আমি একদম সাথে তোদের মধ্যে আমি এক বছর খাবার আমি তোদের দিতে পারি না তোকে তুই আমার পাশে পাশে থেকে যখন আমাকে আপনার বলে ডাকছি আজ আমার বোনটা মরে যেত কিন্তু আমার যতই কষ্ট হোক না কেন রে বাবা তোদেরকে বাবা কেউ কি চাই বাবা কেউ কি চাই নিজের সন্তান কোলেই মারতে কেউ কি চাই কাউকে সন্তানকে বদল দিতে বাবা তুই আমাকে ক্ষমা করে দিবি বাবা ক্ষমা করে দিবি বাবা তুই আমার সঙ্গে চল বাবা তুই আমাকে ক্ষমা করে দিবি বাবা তুই একটু বাইরে অনেক খাবার আমি খুঁড়ো কাকার সঙ্গে সাক্ষাৎ করি তোকে আমি ভিতরে বাড়িতে দিয়ে যাবো বাবা আমার ঘুম আসছে না গরিবকে আবার হিন্দি কথা বললো না 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 গরিব আজ আমি আপনার কথা মতো বাবা একটি পানি গরিব পানি কেড়েছিস হ্যাঁ কাকা গরিব ওই জানলার ফাঁক দিয়ে ঢুকে রে বাবা কাকু হ্যাঁ আমার বাড়ি তো জানার ফাঁক দিয়ে ঢুকবে না কাকা আমার তো বাড়ি কাকা বাবা ওই জানলার ফাঁক দিয়ে আসবে না তবে বাবাকে আমার এক কাজ করে বাড়ি পাঞ্জাবি পকেটে ঢুকিয়ে আমার বাড়িকে সাইড করে যাবে সাইড করে যাবে না কি বলবো পানি কিনেছি বাবা তাহলে আমার হাতে দিয়ে মানিকটা আমার বাড়িটা আপনার হাতে হাতে কাকা এই নেন আমার বাড়ি ঠাকুর মানিক তো চোখে দেখি নয় দুতলা তিনতলা বাড়ি করেছি মানিক আমি জীবনে চোখে দেখি নয় তাই মানিক দেখতে কবে সেটাও জানি না বলি কাকা গো মানিক লোক রাখছি বাবা আমার নরম মানিক কাকা মানিক লাগছে কেন বাবা মানিক দেখি বাবা কোথাকে ডাল বাপে ছেড়ে দেশে বলিস নাকি মানিক আজ আপনার কাছে আমার সন্তান ডাল মাখা হতে পারে কিন্তু আমার বুকের জাদুমণি আপনাদের বাড়িতে আমি নিয়ে এসেছি চিনি না বুকের পানি ওই আমি বুকের পানিকে আছি বুকের পানি বুকের পানিকে
এই মানিকের জন্য কত বাগান কাটছে ভালো। হ্যাঁ, খোলা বাড়ি করে একটি মানিকা বাই দিলে না, তাই খোলা বাড়ি করে আমাকে এক এক করে 3টি মানিকা বার বুকে দিয়েছি। আজ আমার এই ভোগের জাদুমণিকে আপনার দরবারে আমি নিয়ে এসেছি বন্ধু। আজ আমার সন্তানকে রেখে গেছা আমায় 1 কেজি চাল আর কিছু ডাল দেবেন। আজ আমার বাড়িতে খোদার মসজিদে বসে আছি, তাদের আমি এক এক করে 7 দিন হয়ে গেছে। আমার মাথাটা খারাপ করে দিচ্ছে। তোকে আমি চাল দিতে পারি, আমার কিছু শর্ত আছে। এমন কি শর্ত বলেন কাকা? গরিবের জন্য এই শর্তটা দিতে তুই রাজি হতে পারিস, তোকে আমি চাল দিতে পারি। তবে এমন কি শর্ত বলে? তোরা এই বুকের বাড়িতে ওই শিমল গাছে বা ওই বাজার গাছে যদি তোর ওই সন্তানকে বাঁধতে পারিস, তাহলে তোকে 1 সিট কেন, তোকে আমি 5 সিট চাল দেব। হ্যাঁ বল। আজ যদি আপনার নিজের সন্তান হতো তবে কি আপনি পারতেন ওই শিমল গাছের সঙ্গে বাকি মালার গাছের সঙ্গে ভোগ পরিবার? হ্যাঁ, আমার না আমার কোনো ছেলে নেই, আমার ছেলে পেলে আমি কিছু বুঝি না। যদি বাঁধতে পারিস তাহলে চাল পাবি। তবে আপনার সেখানে দেন কাকা। বেশ, আজ আমাকে পার্টি হবে, মানে পার্টি হবে। আজ মসজিদের সেবার কারণে আমাদের সপ্তাহে করে শিমল গাছের সঙ্গে তবে কি মালার গাছের সঙ্গে ভোগ করে বাঁধতে হবে। তবে আপনার সেখানে দেন কি আমাকে ক্ষমা করে দিয়েছি। আজ তোকে আমি খেলতে দেবো বলে তোকে আমি নিয়ে আসলাম। আজ আমি বন্ধু দিতে, কিন্তু আমি কোনো উপায় না পেয়ে রে বাবা, আজ আমি শিমল গাছের সঙ্গে বেঁধে রেখে আমি চাল্লা নিয়ে যাবো বাবা। তোর ভালো ভালো আমার কাছে ক্ষমা করতে হবে। তুই আমাকে ক্ষমা করে দিয়ে যাবো।